হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর তার থেকেও বড় কথা, বড়দিনের অনেক 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 শুভেচ্ছা জানাই সবাইকে। যাই হোক, মশারিটা আমার মাথার উপর ঝুঁকে পড়ছে, এর জন্য এখান দিয়ে টেনে ধরে রেখেছি। আজকে সকাল সকালই শুরু করে দিলাম ভিডিওটা। গুড মর্নিং সবাইকে, মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আর সঞ্জিতা এখন আমাকে চা দিয়ে গেল, চা খাচ্ছি। একটু পরে একটু পিছনে বাগান আছে, তাই না? বাগান আছে না? হ্যাঁ হ্যাঁ, বাগান আছে পিছনে। বাগানে কি কি গাছ আছে? বাগানে অনেক ফুল গাছ আছে। ফুল গাছ আছে, এখানে ফুল ফোটে? কি কি ফুল ফোটে তুই সবাইকে বলে দে একটু। জবা ফুল ফোটে। হ্যাঁ, ইংলিশ জবা ফুলকে কি বলে ইংলিশে? হিবিস্কাস ফোটে। আর তারপরে আর কি ফোটে? মেরিগোল্ড ইন আওয়ার রুফ। গুড মর্নিং। সান্টা তোমাকে বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তোমাকে কি গিফট দিয়েছে সান্টা একটু দেখিয়ে দাও সবাইকে। যাও নিয়ে এসে দেখিয়ে দাও। কোথায়, উপরে না নিচে? উপরে। একটা দেখিয়ে দাও, আস্তে আস্তে যাও। তো এই হচ্ছে দুজনের গিফট। সান্টা দিয়ে গেছে নাকি ওদেরকে? কোথায় দিয়ে গেছে? শক্সের মধ্যে? না, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ছাদটা এখন মাটির উপরে রেখে গেছিল। মাথায় উপরে গেছিল? হ্যাঁ, রেখে আসতে। কখন এসেছিল? রাত্রেবেলা? আমাকে ফ্যানটা হচ্ছে মাথার উপরে রাখিনি, আমাকে ফ্যানটা হাতে দিয়ে গেছে। ওকে হাতে দিয়ে গেছে। দাদাভাই ডাব নিয়ে আসলো। কালকে যে সমস্যাটা হচ্ছিল সেটা এখনও কমেনি, নাক থেকে রক্ত বেরিয়েই যাচ্ছে একটু বাদে বাদে। তাই ভাবছি হয়তো মানে যেটা হয়ে থাকে, হয়তো শরীর অত্যাধিক গরম হয়ে গেছে, যার জন্য এটা হচ্ছে। দাদাভাই আবার ডাব এনে দিল, ডাবের জলটা খাই দেখি কী হয়। ডাক্তারের খোঁজ খবর নিয়ে এসেছি, আজকে সারাদিন ওয়েট করুক, তারপর কালকে ডাক্তার দেখানো হবে যদি সেরকম কিছু হয়। আর এমার্জেন্সিতে যাওয়ার কথা বলছিল, তা ও বারণ করছে। আর দেখা যাক, আজকের দিনটা রেস্টে থাকবে, একদম টোটালি রেস্টে রয়েছে। এবার ভাবলাম এসে কত কিছু করবো, অনেক জায়গায় ঘুরতে যাবো, কিন্তু টোটাল সব জিনিসই মনে হয় ভন্ড হয়ে যাচ্ছে। জানি না কপালে কী আছে। ও যদি নাও থাকে আমি চেষ্টা করবো আমি বাকিটা কভার করার। আমার মন খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদেরকে ওরকম বলেছি কিছু না কিছু দেখাবো, তো অবশ্যই দেখানোর চেষ্টা করব। ও হয়তো থাকবে, দেখা যাক কতদূর কি। আজকে সারাদিন কোথাও ও যাচ্ছে না, অ্যাটলিস্ট ও যাচ্ছে না, আমি হয়তো কোথাও গেলেও যেতে পারি। ওর মন খারাপ লাগছে, ও কিন্তু ঘুরতে যাবে, কিন্তু ও এক জায়গায় ঘুরতে যাবে, মায়ের সাথে যাবে, মামিদের সাথে যাবে, সেখানে তাহলে আমি যাবো না, তাহলে সেই মন খারাপটা তো আমারও থাকা উচিত। হাতে এখনো রুমাল। আরে এই যে দুজন চলে এসছে, যেই দেখছি যে ব্লগ করছি সঙ্গে সঙ্গে চলে এসছে, দুইজন। এটা হচ্ছে বড়টা, এটা হচ্ছে ছোটটা। ডাবের জল খাবে? খাও, ওখানে স্ট্র আছে, নিয়ে এসো। ওই যে ঠিক আছে, সব এখন ব্যাটালিয়ান বেরোচ্ছে। যে এ হচ্ছে একটা কবিতা শুনি যায়, একটা কবিতা। ওই টেবিলে আছে ডাবের স্ট্র। ও ভিডিওর পিছনে থাকবে না, সামনে থেকে দেখবে তার কেমন লাগবে। আর এই যে সারাদিন ঘরের মধ্যে বসে রয়েছে, সারাদিন ঘরের মধ্যে, মানে এখন পুরো মেয়েদেরও অদম। এই যে এই একজন ডন, একটু বলে দাও সবাইকে, কিছু হাই বলে দাও। হ্যাঁ বলো আমি ডন। হাই ডন বিধিগণ। বলো আমি ডন হই। ডন ইজ বিধিগণ, ইউ আর আ ভেরি কন। আজ 25শে ডিসেম্বর মণি বৌদির জন্মদিন ছিল, তাই সকাল সকাল গিয়ে একটা কেক নিয়ে আসা হয়েছে। মণি বৌদি তো কেক কাটতেই রাজি হচ্ছিল না, কারণ ছবি টবি তোলা একদমই পছন্দ করে না, তার উপর আমরা আবার ভিডিও করব, তার জন্য তো একদমই অপছন্দ ছিল। যাই হোক, সবশেষে কেক কাটা হলো, সবাই একটু আনন্দ হলো, বার্থডে সেলিব্রেশন করা হলো। আর দিদিভাইও কিন্তু খুব খুশি হয়েছিল। পরে আমাকে বলেছে যে অনেক বছর পর দিদিভাই কেক কাটলো, আর কেক কেটে সত্যি দিদিভাইয়ের অনেক অনেক ভালো লেগেছে। যাই হোক, আমাদেরও খুব ভালো লেগেছে। কিন্তু যাকে নিয়ে এত কথা, সে আসলে কে তোমরা তো জানোই না, সে হলো আমাদের বড় মাসির বড় ছেলের ওয়াইফ, কি তাই তো? একদমই। তো ফাইনালি আমরা এখন মেলার দিকে যাচ্ছি। অনেক দূরের থেকে লাইটিং দেখতে পাচ্ছি আমরা। তো এখন মেলার উদ্দেশ্যে যাচ্ছি,
মানে আজকে তো মেলা যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমাদের, কারণ সঞ্চিতার আজকেও শরীরটা খুব খারাপ করছিল, আজকেও নাক দিয়ে ব্লিডিং হয়েছিল। কিন্তু আমি থেমে থাকিনি, আমি যাবো। তো যাবো, এর শরীরটা যদি খারাপ করে তাহলে কি দরকার? আমি তোমাকে বারবার বলছি যে তুমি যেও না, এখনও বলছি তুমি চলো বাড়ি ফিরে যা, কালকে আসলে হবে। ঠিক আছে, হলে দেখা যাবে। মানে কাউকে কিছু মানে এদেরকে বোঝানো যায় না, হাঁটুর নিচে বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার চুলের নিচে ফাঁকা। কার চুলের নিচে ফাঁকা সেটা সবাই জানে। যাই হোক, বেরিয়েছি যখন যাই, আর তোমাদেরকে দেখিয়ে দিই বিষ্ণুপুরের বিখ্যাত সবেলা মেলা, তাই তো? হ্যাঁ চলো গিয়ে দেখা হচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে মেলার রোশনি। হ্যাঁ, লাইটগুলো কিন্তু সত্যিই খুব উজ্জ্বল আর অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছিল। যাই হোক, এবার আমরা মেলার দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে মেলার প্রবেশদ্বার। ইয়েস, এন্ট্রি। আমি তো ফার্স্টে ভিড় দেখে পুরো মানে অবাক হয়ে গেছিলাম যে এত বড় মেলা আমি কখনো আগে দেখিনি, এত বড় মেলা আর এত মানুষজন। যাই হোক, তোমরাও দেখতে পাবে। এটা হচ্ছে আরেকটা গেট। মানে এই মেলাতে কিন্তু 3টে স্টেজ করা হয়েছে, তাই না? 3টে, মানে বুঝতে পারছো, একটা হচ্ছে বড় স্টেজ আছে, আর তাছাড়াও দুটো মেলার ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য আরো দুটো স্টেজ করা হয়েছে। মানে মানে আমরা নিজেরাই কভার করতে পারিনি মেলাটা কালকে। যাই হোক, আমরা মানে 50%ও ঘুরেছি বলে মনে হয় না, তাই একদম মানে কোন দিকে যাচ্ছি নিজেই টের পাচ্ছি না, যেদিকে যাচ্ছি সেদিকেই মেলা, মানে মনে হচ্ছে গোলক ধাঁধার মধ্যে ঢুকে পড়েছি। আর পিছনে এটা কিন্তু একটা স্কুল মাঠ আর কি, মানে স্কুলটাকে এমন ভাবে সাজিয়েছে মনে হচ্ছে যেন একটা পুরাতন বাড়িকে রং করে রাখা আর কি। আর এখানে এখানে মনে হয় 300 কতগুলো স্টল বসেছে সরকারি মতে আর কি। মানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই মেলা কিন্তু খুবই বিখ্যাত, কিন্তু যেটা তোমরা অনেক টেলিভিশনে দেখে থাকবে, সবেলা মেলা। যাই হোক, মজার কথাটা শোনো, আমাকে দাদাভাই শিখিয়ে দিচ্ছিল যে তুমি যদি এখানে হারিয়ে যাও তাহলে তুমি কি বলে বাড়ি আসবে, চাঁদপাড়া বনগা বললে তো তোমাকে কেউ বাড়ি দিয়ে আসতে পারবে না। আমাকে সেটাই ঠিকানাটা শিখিয়ে দিচ্ছিল যে না না ঠিক আছে, আমি হাত ছাড়ছি না, আমি যদি হারিয়ে যাই তাহলে তো হয়ে গেল আজকে কেলো। কারণ আমি ফোনও নিয়ে বেরোইনি আজকে, শুধু ভিডিও করার জন্য ভিডিও শুটের ফোনটাই শুধু নেওয়া হয়েছে। মানে খুব ভিড়, মানে এখানে মনে হয় লক্ষ বলাটাও মনে হয় কম হয়ে যাবে, লক্ষ মানুষের ভিড়ের সমাগম, এটাও খুব কম। আর এইসব বিভিন্ন লাইটিং, মানে কি বলে, এই যে বেলুন বলে লাইটিং, তারাও আগে আগে দেখো হোতা হে ক্যা। এবার তো ভিড়ে ঢুকবো, ভিড় তো এখনো কিছুই না। এই যে এই জায়গাটায় সবাই যেন ঠেলাঠেলি করে, আমি কি করেছি জানো, আমি তো ঝাঁকে পাচ্ছি, ঠেলে মেলে ঢুকতে পারলে হলো, মানে তোমার হাতটা ছাড়া যাবে, একটা ধাক্কা মাক্কা দিয়ে যেভাবেই হোক আমি ঢুকেছি। মেলাটা কিন্তু আমরা খুব ভালো উপভোগ করেছি। এই যে জায়েন্ট হুইলটা না, এই জায়েন্ট হুইলটা এখন যতটা সুন্দর লাগছে, মানে আমরা ওর ফ্রন্টে যাওয়ার চেষ্টা করছিলাম যাতে জায়েন্ট হুইলের ভিডিওটা বেশ ভালো করে করতে পারি, কিন্তু যখন সামনে গেছি তোমরা দেখতে পারবে ভিডিওতে, যখন সামনে গেছি তখন আর ওটা ঘুরছেই না। মানে এখানে কারেন্টও চলে গেছে, এতটাই মানে একটু অন্ধকার যে জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু কারেন্ট চলে গেছে, কিন্তু যখন আলো থাকে না খুব সুন্দর। এই যে দেখো মাটির ভাঁড়ে, হ্যাঁ মাটির ভাঁড়ে চা হচ্ছিল, আর সবকিছু কাঁসা না পিতল, ওটা তার মধ্যে হাঁড়ি, কাঁসা না পিতলের হাঁড়ি, তারপর জগ, তার মধ্যে করে চা দেওয়া হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগছিল। আর এখানে শেফ রুমাল রুটি করছে হয়তো, জানি না। রুমালের রুটি, এই যে বিরিয়ানির হাঁড়ি, এখানে এই যে এখানে হচ্ছে খেলা, 5 টাকা নিয়েছিল। হ্যাঁ, 5 টাকা করে টিকিট, জিততে পারলে ওখানে অনেক রকমের গিফটের আইটেম আছে। তো আমরা 4 জন 4টে টিকিট কেটেছিলাম, দেখি কার ভাগ্যে কি জোটে। তোমরাও দেখো, আমার তো পোড়া কপাল। এখানে যারাই টিকিটগুলো তুলছে তাদের যে কতটা সৌভাগ্য একটু পরে তোমরা দেখবে ভিডিওতে। আমি তো সব থেকে বড় গিফটটা নিয়েছি, খুব আশা করে খুলছিলাম যে চারিদিকে এত জিনিসপত্র, এর মধ্যে থেকে একটা নিশ্চয়ই আমার বাঁধবে। 4 মাথা তুলছে, বুঝতে পারছো, মানে কারা তুলেছে। এইটা হচ্ছে বড় মাথা, দেখো বড় মাথার টিকিটে কত নাম্বার পেয়েছি এক্ষুনি দেখতে পাবে তোমরা, দেখে নাও এক্ষুনি। এই 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 দেখানো, আমি আগে অন্যদেরটা দেখছি তাদের কি পেয়েছে, তারপরে তো নিজেরটা সবাইকে দেখাবো না। যাই হোক, আমি একটা বিগ রসগোল্লা পেয়েছি, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে, আমাকে কিছুই দেওয়া হবে না। আমিও রসগোল্লা পেয়েছি, দাদা ভাইও রসগোল্লা পেয়েছে, শুধু মামি একটা শ্যাম্পু পেয়েছে। যাই হোক, শ্যাম্পুটা দেখে আমি ভেবেছিলাম হয়তো একটা বড় বোতল শ্যাম্পু দেবে, উমা যখন একটা 1 টাকার পাতা দিচ্ছে তখন আমি যে যা 20টা টাকাই পুরো জলে চলে গেল। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট
কিছু তো পেয়েছো। একটা শ্যাম্পু পেয়েছি। এই এই সেই জায়ান্ট হুইলটা, এটা ঘুরছিলই না তখন, মানে কোনো রকম জোর জবরদস্তি করে ঘোরানো হচ্ছে এমন মনে হচ্ছে। আচ্ছা, এটা কি কারেন্টে ঘোরে? হ্যাঁ, ইলেকট্রিকও আছে। তো কারেন্ট চলে গেছিল তো ওখানে। সব জায়গায় তো কারেন্ট যায়নি না, আচ্ছা। মানে মেলাটা মানে পুরো রঙিন, খুব জমজমাট। আমার এই বাচ্চাদের এই নাগরদোলনাগুলো, কোনগুলো নাগরদোলনা? না না, তাহলে এগুলো কি নাম বলে আমার ঠিক জানা নেই। যাই হোক, খুব ভালো লাগছিল। এই যে টয় ট্রেনের মতো করে এই জায়গাটায় উঠে খুব মজা লাগছিল। আমি ওকে কতবার বললাম উঠো, খুব ভয়তেই না কাবু না, হয়ে যাচ্ছে। আমার মাথাটা ঘোরায়, আমি তারপরে ওখানে যদি মাথা ঘুরিয়ে পড়ে থাকি খুব বিপদ হয়ে যাবে। নয়ন ভাইয়েরও কিন্তু মাথা ঘোরায়, ও নিজে বললো যে চলো বৌদি ওখানে উঠি, কত মজা লাগবে। ও না, আমার দরকার নেই। আমি নিচে এক কোনায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এদের একটু ভিডিও করে নিয়েছিলাম। খুব এনজয় করেছি, যাই বলো খুব এনজয় করেছি। কিন্তু ওঠার ইচ্ছা ছিল জায়ান্ট হুইলে, কিন্তু কেউ কাউকে সঙ্গ পায়নি। আরে একা একা এসব জায়গায় যেতে ভালো লাগে। ডন নামছে। যাই হোক, ও এখানে তুমি ক্লিপ কেটে দিয়েছো, একটা মেয়ে কান্নাকাটি করছিল, আমি আবার ভিডিও করেছিলাম একটু। কি হয়েছিল, কি ঘটনাটা জানি না, সব একদল তোমরাও নামলে আর একদল লোকজন সব মানে দৌড়ে চলে এসেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। একটা মেয়ে তার মধ্যে কান্নাকাটি করছিল। কিন্তু আমি যতটুকু দেখেছি মানে দুজন পুলিশ লাঠি চার্জ করছিল ওখানে, কয়েকজন ছেলে মেয়ে একদম পুরো ধুলো হয়ে গেছিল। ভালো আর এই হয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো দেখো দেখো। এইটা হচ্ছে মানে আমরা যেখানে এসেছি বিষ্ণুপুর, এখানে তো একটু আদিবাসী এই মানুষজনগুলো আছে, তাদের যেসব পুরাতন ঢোল টোল আছে, তীর ধনুক, বিভিন্ন বাদ্যযন্ত্র বা অস্ত্র শস্ত্র আছে, সেগুলোর এখানে কিন্তু একটা স্টল করেছে দেখার জন্য। যাই হোক, এখানে অ্যাম্বুলেন্সেরও কিন্তু ব্যবস্থা আছে, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে 24 আওয়ার্স তারা কি বলে সুযোগ সুবিধা পাবে একদম। আর হওয়ারই কথা। লণ্ঠনগুলো দেখো, খুব ভালো লাগছে। আমার এটা কিনতে ইচ্ছা করছিল, কিন্তু দাম কিরকম কিছু শুনেছো? আমি তো প্রতিটা স্টলে গিয়ে দাম জিজ্ঞেস করছি, কোনো জিনিসই নিচ্ছি না। অধিকাংশ মানুষ কিন্তু তাই, কারণ এখানকার স্টলে যেসব জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে না, অত্যাধিক দাম। মানে আমরা একটা রুটি বেলনার সে কি বলে না, কি বলে ওটা, চাটু বেলনি যেটা, সেটার দাম করেছিলাম, তার প্রাইস মূল্য জানো কত? 650 টাকা প্রায়। যাই হোক, দেখবে এবার একটা ব্যাগের দোকান আসবে, আমার ওই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। এরপরে যেদিনকে যাবে আমাকে কিনে দেবে। ওই ব্যাগটা আমার 700 টাকা বলেছে। অবশ্যই কিনে দেবো, যদি তুমি টাকাটা আমাকে হাতে দিয়ে দাও। টাকা তো আমি তোমাকে অনেকদিন আগেই হাতে দিয়ে দিয়েছি। সেটাই, কাজের নামে খোঁজ নেই, শুধু খোঁজ নেই না, কাজের নামে খোঁজ নেই। ঠিক করে আগে কথা বলতে শেখো, তারপর আমার সাথে ঝগড়া করতে আসবে। ঝগড়া করতে গেলে তাও বলতে পারবে না, দম থাকার দরকার। ঝগড়া করতে গেলে দম থাকার দরকার। এখানকার বিখ্যাত বালুচরি যেসব শাড়িগুলো তৈরি হয় তাঁতের, সেই জিনিসও কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরেছি। দেখেছো কত অসংখ্য হাতের হস্তশিল্প এখানে রয়েছে। এগুলো হচ্ছে ব্যাগ, দেখে মনে হবে যে এগুলো হচ্ছে ইসের যে বেতের, যে বেত বলছি যে বাঁশের যে চটাগুলো হয় না, তার থেকে যে এগুলো বেরোয়, তা দিয়ে ব্যাগ, বিভিন্ন রকম আইটেম এখানে রয়েছে। এই দেখেছো এই যে মামির হাতে, সবাই খেয়াল করো, এটা হচ্ছে আমার মামি আর হচ্ছে সঞ্জিত, এদের হাতে একটা করে বেলুন ধরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এরা যাতে মেলায় হারিয়ে না যায়, এটা একটা সিম্বল। হারিয়ে গেলে ওটা দেখলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এই জায়গায় মানুষ আছে। আমি এত জায়গায় দাম করছিলাম, কিন্তু আমার ব্যাগটা সত্যি খুব পছন্দ হয়েছে। ব্যাগের দোকানটা এখন আর দেখতে পাচ্ছি না কেন। এই 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 তো আসছে মনে হচ্ছে। দেখাইনি ব্যাগ আমি নিইনি, কারণ জানি এটা এই মা, এটা হচ্ছে ছোট একটা মঞ্চ। এখানে নাচ গান হচ্ছিল। এছাড়াও কিন্তু দুটো মঞ্চ ছিল। হ্যাঁ, মানে আমি যাওয়ার সুযোগই হয়নি, এত ভিড়, মানে অকল্পনীয় ভিড়। হ্যাঁ বলো। আমি যেদিক দিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি যেন হারিয়ে যাচ্ছি গোলক ধাঁধার মতো। অবশ্যই একই রকম, প্রত্যেকটা জায়গায় একই রকম দেখতে। মানে আমার জীবনে কিন্তু এটা আমি সব থেকে বড় মেলা হিসেবে আমি ধরেছি। জানি না সঞ্জিতার কি মতামত। আমি তো আগে কখনো এত বড় মেলা দেখিও নি, এমনি মেলাঘাটে আমি যেতামই না, এই ফার্স্ট টাইম এটা হচ্ছে বিষ্ণুপুরের বালুচরির তাঁত শিল্প। মানে একদম জায়গায় দাঁড়িয়ে তাঁত। তোমরা কারা কারা দেখেছো এই জিনিসটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও আমাদেরকে। দেখো, আমি যেন এখানে রেঞ্জ শুনছিলাম, এই শাড়িটারও রেঞ্জ শুনেছি। এখানে বানিয়ে দেবে 2500 টাকা নেবে, বুঝলে। এবার অনেকে শুনছিল, দাম করছিল। মানে এখানে হাতে বানিয়ে দেবে এক্ষুনি? হ্যাঁ, মানে এটা এক্ষুনি কি হবে, জিনিসটা শেষ হবে, হয়তো বানানো রয়েছে সেম
জিনিস কিন্তু সেটা হাতের কাজ দেবে। কিন্তু কিন্তু খুব ভালো। হুম, এখানে হুম। কিন্তু হাতি একটা ছবি দেখছিলাম ভিডিওতে যখন করছিলাম, যে হাতি কিছু একটা রাজা, তাদের ছবি কিন্তু এই যে পাড়গুলো পাড়। হয় না, পাড়গুলোতে কিন্তু ফুটে উঠছিল। ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। কি সুন্দর কারুকার্য। কালারটা কিন্তু সাদা না, কালারটা ওই দেখো সাদা পিঙ্কের। পিঙ্ক কালার, এটা মিক্সড আর কি। হুম। এই যে সাদা আর পিঙ্ক সুতো দিয়ে বোনা হচ্ছে শাড়িটা। মানে পুরোনো দিনের জিনিসগুলো যে এখনো আমাদের কাছে একটা আশ্চর্যজনক, সেটা দেখলেই বোঝা যায়। সেটাই, এক প্রকার তাঁত শিল্প তো হারিয়েই যাচ্ছে। এখন আমরা খেতে পেরেছি ঘুগনি, কিন্তু যেটা খেয়েছি সেটা ডাল, ডাল, এক প্রকারের ডাল। বাড়িতে যে আমরা ডাল খাই, ওই ডাল পুরো জল। ঘুগনির তো আমি মটর ডালই খুঁজে পাচ্ছিলাম না, তার উপর আমাকে দিয়েছে ভাঙা চামচ। আমার খেয়ে জিভ দেখা পিঠ দিয়েছে ছুলে একদম গেছে। পুরো খিচুড়ি টাইপের বা ডাল জাতীয় জিনিসটা লাগছে, আর কোনো স্বাদ নেই। আমরা বলা বলি করছিলাম বলে আমার দোকানদার তাকিয়ে তাকিয়ে আমাদের দিকে দেখছিল। দেখছিল, হাসাহাসি করছিল। যাই হোক, নেক্সট আইটেমে আমরা চলে গেছি ফুচকা। আর এর তো ফুচকা পেলে আর কোনো কথাই নেই। ফুচকা কটা দিয়েছি জানো তোমাকে? কটা? বলো তো কটা দিয়েছি? 5টা। 10 টাকায় 5টা। তাও কিন্তু প্রথমে আমরা যে দোকানে গেছিলাম সেখানে কিন্তু 10 টাকায় 4টে দেবে দিচ্ছিল, বলেছিল। এর জন্য ও আবার দরদাম করতে গেছে। এক জায়গায় 10 টাকায় 5টা পেয়েছি, তাই সেখানেই চলে গেছি ফুচকা খেতে। একটা ফুচকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ফুচকা একটার জায়গায় যদি একটু অর্ধেক করে যদি ভেঙে দেয় না, সেটা অনেক লাভজনক। মেয়েরা জানি এত ফুচকা মানে লাভার, তাই বলে এই ছেলে হয়ে মানে আমার থেকে বেশি খায় ফুচকা। মানে ফুচকা পেলে কিচ্ছু লাগে না, এরকম ব্যাপার। আমাদের ওখানে আর কার কোথায় ফুচকা কত করে 10 টাকায় কটা করে পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, মেলা শেষে আমরা এখন পাঁপড় খেতে খেতে বাড়ি ফিরছিলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যার যার এই সবেলা মেলা দেখা হয়েছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো একদম বলতে ভুলবে না কিন্তু কমেন্টে। তো ভিডিওটা আজকে এই অবধিই থাকবে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো টাটা সবাইকে। বাই বাই।